আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের কিন্তু দীর্ঘ 5 মাস পর কুয়েটের যে ক্লাস তো সেটি কিন্তু শুরু হবে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে 5 মাস পর কুয়েট ক্লাস শুরু মঙ্গলবার থেকে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 27 জুলাই 2025 রাত 9টা 2 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে 5 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার 29 জুলাই থেকে ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। রোববার 27 জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে কুয়েট নবনিযুক্ত উপাচার্য ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি সন্ধ্যায় এই তথ্য জানান। উপাচার্য বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে। এই জন্য মঙ্গলবারের আগে শিক্ষার্থী হল ও আবাসনে এসে অবস্থান নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি কুয়েট সংঘর্ষের ঘটনা 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চলতে থাকে অচল অবস্থা। শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে গত 25 এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। গত 1 মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট প্রকৌশল বিভাগ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হরজত আলীকে নিয়োগ দেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী 4 মে থেকে ক্লাস শুরু কথা থাকলেও একাডেমিক কার্যক্রম ফেরেনি শিক্ষার্থীরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতর বিচার না হওয়া পর্যন্ত ক্লাস ফিরছে না বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি। এরপর 21 মে ডক্টর মোহাম্মদ হরজত আলী বিশ্ববিদ্যালয় উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে অচল অবস্থায় রয়েছে কুয়েট বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার 24 জুলাই কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যক্ষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো সেটির ক্লাস কিন্তু আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।